আমরা সবাই মরণশীল, কেউ থাকবো না। আমরা মাহফিল শুনি, মাহফিলে আসি, কিন্তু এই মাহফিলে হুজুররা যা বয়ান করে আমরা শুনি, শুনে গিয়ে মাদ্রাসার গেট পার হয়ে আমরা যে শুনলাম, শোনার পর যে আমরা এই হুজুরদের যে বয়ানগুলো আমলে পালন করবো, আসলে আমাদের এটা আর মাথায় থাকে না। আমাদের সবার কাছে অনুরোধ থাকে, এই হুজুররা আমাদের কোন পথে চললে আমরা পরকালে ভালো থাকবো, এই লক্ষ্যে অনেক আলোচনা করে। আমরা এই আলোচনা থেকে শিক্ষা নিই, আমরা ইসলামের পথে ধাবিত হব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং হক হালালি খাবো, অন্যের অনিষ্ট করব না। আমরা এই হুজুরদের থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনি, যে বক্তব্য আমরা আমলে পরিণত করব। এবং সর্বশেষে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিব। আগামী 8 তারিখ শ্রীকাল সরকারি কলেজ মাঠে মুরাদনগরের মাটি মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুবারকুল হোসেন কাইকবাদ সাহেব শনিবার বেলা 2টার সময় জনসভায় বক্তব্য রাখবেন। আপনাদের সবার দাওয়াত, আপনারা সবাই এই জনসভায় উপস্থিত হবেন। এবং কাইকবাদ সাহেব অনেক অসুস্থ, হুজুররা আছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম। যে আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ উমর ফারুক সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন এবং দোয়া দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ ও মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের নসিহতের জন্য যেই কথাগুলো আমরা সন্ধ্যার পর থেকে শুনেছি, যদি আমরা আমল করতাম তাহলে আমাদের জিন্দিগি অনেক সুন্দর হইত। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা সবই বুঝি, হুজুররা যখন বয়ান করে আমরা তখন অনেক মনে করি যে না, আর কোনো অন্যায় করব না, পাপ কাজে লিপ্ত হব না, কিন্তু পরক্ষণে এটা আমাদের মনে থাকে না। তো আমরা ইনশাআল্লাহ হুজুরদের যেই শান্তির পথে বয়ান এবং ইসলামের পথে আমাদেরকে আহ্বানের যেই কথাগুলো বলতেছে, আমরা সেগুলো আমলে নিব। পাশাপাশি আপনারা জানেন, গত মাহফিলেও আমার আব্বা জীবিত ছিলেন, আজকে উনি কবরবাসী হয়ে গেছেন। আমার আব্বা মারা যাওয়ার 82 দিন পরে আমার একমাত্র বোন, উনিও আল্লাহ ডাকে সাড়া দিয়ে মায়া ত্যাগ করে চলে গেছেন। আল্লাহ পাক যেন সমস্ত কবরবাসীকে মাফ করে দেয়, পাশাপাশি আমার আব্বা এবং আমার মায়ের মতো বড় বোনকেও যেন আল্লাহ মাফ করে দেন, ওনাদেরকে যেন ব্যস্ত নসিব করেন, আমি সেই দোয়া আপনাদের কাছে চাই। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মসজিদটি কেন্দ্রীয় মসজিদ অনেক পুরাতন হয়ে গেছে। এই মসজিদটি নতুন করে করার জন্য আমরা সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে এসেছি। আমরা আশা করতেছি সামনের মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করতে পারব। তো আমার আব্বা রেখে যাওয়া প্রায় 5 লাখ টাকার মতো ছিল, সেটা দিয়ে আমরা যেই মসজিদের বাজার যেটা ছিল সেটাকে রিঅর্গানাইজ করেছি। আমার ব্যক্তিগতভাবে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। আমার বন্ধু আব্দুল মোমেন সাহেব, উনি 3.5 লক্ষ টাকা এই মসজিদে অনুদান দিবে এবং এটা অচিরেই আমি ইনশাল্লাহ পেয়ে যাব। আপনারা মোমেন সাহেবের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই যে বাহার খান চেয়ারম্যান সাহেব, উনিও একটা ভালো অনুদান দিবেন আমাদের মসজিদের কাজ শুরু হওয়ার
পর ইনশাল্লাহ। আমার এক বাস্তি ও নেদারল্যান্ডে গেছে, ও যাওয়ার আগে 5 লক্ষ টাকা দিয়ে গেছে এই মসজিদের প্রাথমিক কাজটা শুরু করার জন্য। পাশাপাশি আমার শাশুড়ি 1 লক্ষ টাকা দিয়েছে। এই টাকাগুলো দিয়ে আমাদের প্রাথমিক কাজটা ইনশাল্লাহ শুরু করব। আপনারা দোয়া করবেন আমরা যেন আগামী বছর নতুন মসজিদটাকে আপনারা নামাজ পড়তে পারেন, সেই দোয়া আপনাদের কাছে চাই। পাশাপাশি আমাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আপনারা আগেও যেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন। এই কোরআনের পাখিদেরকে যেন আমরা পরিপূর্ণভাবে তাদের সেবা দিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আচ্ছা, আব্দুল্লাহ মোমেন সাহেবের আব্বার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই মোমেন সাহেবের আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি মৃত ব্যক্তি যারা আছেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে কোনো না কোনোভাবে একটা উসিলা দিয়ে যে কোনো বিপদ থেকে আল্লাহ মুক্ত রাখবেন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমাদের বাঙ্গারা পশ্চিমের চেয়ারম্যান মোহাম্মদ বাহার খান ওর আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন ওদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পাশাপাশি সবাই সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের এই এতিমখানাটা অনেক বড়। আমার মনে হয় যে মুরাদনগরে এত বড় এতিমখানা আছে কিনা আমার জানা নাই। এত বড় এতিমখানা কয়েকটা আছে, কয়েকটার মধ্যে। এবং আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকেও একটা ভালো অনুদান পাই। গভর্নমেন্ট আমাকে সাবসিডি দেয়, কিন্তু যেই সাবসিডিতে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তো আমরা এই এতিমখানা বাচ্চাদের জন্য আপনাদের সাহায্য সবসময় কামনা করি। আপনারা আগেও করে আসছেন, ভবিষ্যতেও করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নতুন মসজিদটা যেন দ্রুত নির্মাণ করতে পারি আপনাদের সহযোগিতার মাধ্যমে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।